কি হলো? বিরাট সংবাদ লিডার। কি সংবাদ? লিডার, যাইতেছি ফজল আলীর দোকানের দিকে, ভাবলাম ফজল আলীর দোকানে তোমার চা খাওয়ার পর্ব শেষ, এরপর থেকে বলো। যে আইসা চা খাওয়া শেষ করে ভাবলাম যাই একটু মির্জা বাড়ির দিকে। যেই ভাবছি তখনই দিয়ে পুরোবার কলিম সামনে যাইতেছে। ডাকলাম, ওই কলিম এইদিকে আসো। কত বড় পথ দেখেন, ওইখান থেকে দাঁড়ায় বলে তোমার কলিমের পর্ব শেষ, তারপর থেকে বলো। কলিমের আচরণ দেখে তো মেজাজটা আমার বিরাট হট। তারপর যেই যেতে নিব খাইলাম মুষ্ট। হাফিজ, আমার শরীরটা ভালো না, তোমরা পরে আসো। লিডার শরীর বেশি খারাপ? ঠিক আছে, তাহলে ওদের সঙ্গে হবে। বলো। মিয়া সাহেব এখন আজগর মাহবুবের সাথে মিটিং করতেছে। কোথায়? আজগর মাহবুবের বাসায়। খবর কি পাক্কা? জি লিডার, হাতে নিজ চোখে মিয়া সাহেবের আজগর মাহবুবের বাসায় ঢুকতে দেখছে। হাড্ডি, ঘটনা কি সত্যি? জি লিডার। মিয়া সাহেবের পরে কোথায় যাবে জানো কিছু? আমাদের এখানেও আসবে, এই খবরটাও পাক্কা। আনন্দের সংবাদ। যাও, ওনাকে রিসেপশনের ব্যবস্থা করো। ময়না, ময়না, ও ময়না, চলো। আপনারা আমার বাড়িতে আইছেন, কি দিয়ে যে আপ্যায়ন করি। এ বিষয়ে যে আপনারা কোনো ত্রুটি করবেন না সেইটা আমি জানি, তবে মির্জা সাহেবের হুকুম, আমরা কোথাও অন্ন গ্রহণ করব না। কি বলেন মিয়া সাহেব, এটা কি হয় নাকি? আপনাদের জন্য কত কিছু আয়োজন করেছি। এই যে জনের দি অনেক ছোটাছুটি করে বাজারে সবচেয়ে বড় রুই মাছ নিয়ে আইছি। ঘানিতে ভাঙা আসন সরিষার তেলে সেটা ভাজা হয়েছে। মির্জা সাহেবের হুকুমের বাইরে যেতে পারবো না আসগর সাহেব, সে যাক। এখন কাজের কথায় আসি। গ্রামের দক্ষিণ পাড়ার বিল আপনার দখলে। সবই আল্লাহর ইচ্ছা, তিনি ক্ষমতা দেন, আবার তিনি ক্ষমতা কায়রাও নেন। দক্ষিণ পাড়ার বিল আমার দখলে, কথাটা ভুল নেই। তাহলে সঠিক কি? আমি বিল লোকজন দিয়ে দেখে রাখতেছি। এইটা কথার মায়ের পেসের খেলায় আপনাদের সাথে পেরে ওঠা কঠিন, তবে সেই খেলায় আমার ভূমিকা খেলোয়াড়ের না আসগর সাহেব। আমার ভূমিকা হলো রেফারির। বাঁশির আওয়াজ শোনার পরেও যদি গোল দেওয়ার চেষ্টা করেন তাহলে কাঠ খাইবেন, হলুদ। আর এই কাঠ খাওয়ার পরেও যদি উল্লাস করেন তাইলে খাইবেন লাল। আর লাল কাঠ খাওয়ার অর্থটা বুঝেন তো? মির্জা বাড়ি হইল বড় বৃক্ষ, তার ছায়াতলে বাইরে উঠা আমরা সেই সাহস দেখাই কেমনি মিয়া সাহেব? আপনাদের শ্রদ্ধা ভক্তি মির্জা সাহেব সবসময় সাদরে গ্রহণ করেন। ওনার চাওয়া হইল এই গ্রামের শান্তি, প্রবৃদ্ধি। আপনারা রাজনীতিবিদ, জনগণের জন্য রাজনীতি করেন। আপনাদের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ আশা করেন মির্জা সাহেব। মিয়া সাহেব, শত্রু যদি সাপ হয় তাহলে তো তারা শাস্তি করার জন্য হাতে লাঠি দিতেই হবে। তবে জনগণের প্রতি আমরা দায়িত্ব। তাহলে লোকমান সর্দারের সাথে আলোচনার টেবিলে বসে সব বিষয়ে ঐক্যমতে চলে আসেন। আমরা তো আলোচনা চাই মিয়া সাহেব, কিন্তু লোকমান সর্দার তো প্রস্তাবে রাজি হয় না। বিল আমার দখলে, তবু আমি আগে আলোচনার প্রস্তাব দিই। আমি আর কত ছাড় দেব বলেন? যেহেতু ক্ষমতা আপনার হাতে, তাই দায়িত্ব আপনার বেশি। আমি শর্তহীন আলোচনার জন্য এক পায়ে রাজি। আলোচনার আগে শর্তহীন শব্দটাও একটা শর্ত। সত্যিকার অর্থেই যদি সমস্যার সমাধান চান, গ্রামের মানুষের শান্তি চান, তাহলে আলোচনার জন্য আপনি আরো কার্যকর ভূমিকা পালন করেন। আমার পক্ষ থেকে আমি যত সম্ভব চেষ্টা করব। কথায় না, কাজে বাস্তবায়ন দেখতে চান মির্জা সাহেব। জি ঠিক আছে মিয়া সাহেব, মির্জা সাহেবের জন্য আমার একটা প্রস্তাব আছে, যদি অনুমতি দেন তাহলে বলি। বলেন। বিলের মাছ যতদিন আছে ততদিন আমি মির্জা বাড়িতে মাছ পাঠাবো। আর পশ্চিম পাড়ায় 10 বিঘা জমিতে কাঠারি ভোগের চালের আবাদ করছিলাম, ভালো ফলন হয়েছে। আমি সেইখান থেকে 25 মণ চাল মির্জা বাড়িতে উপহার হিসেবে দিতে চাই। ধন্যবাদ আসগর সাহেব। মির্জা সাহেবকে না, এইসব উপহার আপনি গ্রামের মানুষদের বিলাই দিলে উনি আরো খুশি হবেন আপনার উপর। আজ উঠি তাহলে। একটা কিছু মুখে দিয়ে যান। শরবত তো খেয়েছি, আর কিছু খাওয়া সম্ভব না। আসি। শেষ পর্যন্ত পন্থ আর যাতনামাই রহিল না। তোমার অশেষ কৃপা প্রভু। উফ, স্মরণ করিতে না করিতে উপস্থিত।
কেমন আছো মাস্টার? জি ভালো। তা এখানে দাঁড়াই আশেপাশে কি খুঁজতেছিলাম? কই কিছু না। বলেছি না তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না? আমি দূর থেকে দাঁড়াইয়া দেখছি তুমি যেন কি খুঁজতেছিলাম। আপনি ভূত দৃষ্টিপাত করিয়াছেন, আমি কোনো কিছু খুঁজেছিলাম না। আজকের মাতবরের কন্যার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। কি হারাইছো বলো, আমি খুঁজে দিই। কি মুশকিলে পড়িলাম। তুমি এত ভীতু কেন মাস্টার? ভিতু মোটেও নয়, আমি কদাচিৎ ভিতু নয়। সাথে দা নাই বলে ফটর ফটর করে কথা বললো না মাস্টার। আমি কে সেটা তুমি নিশ্চয়ই ভালো করে জানো। জি জানি। আজ তোমার তারা নাই? জি আছে। তাইলে এখানে খাড়াই আছো কেন? যাও। জি যাইতেছি। হ্যালো শুনেন, জি বলো। আপনার শরীরটা ভালো? আমি কখনো খারাপ থাকি না, তবে পড়াশোনা নতুন করে শুরু করতে পারি না, এই জন্য একটু মনটা খারাপ। আপনি স্বয়ং গিয়ে বিদ্যালয়ে ভর্তি হন না কেন? আমি গেলে কি ভর্তি করাইবো? আলবোধ করাইবে। দেশের নারী শিক্ষার আর অগ্রসর করার জন্য নানা সুযোগ সুবিধা প্রণীত হইয়াছে। আপনার ভর্তি হইতে কোনো সমস্যা হইবে না। সেই কথা আগে বলো না কেন? সেই জন্য দুঃখিত, আমি পূর্বে বুঝিতে পারি। বিদ্যা অর্জনের প্রতি আপনার এত আগ্রহ। কথাটা শুনে খুব ভালো লাগলো। এখন তুমি যাও। মাস্টার, একটু কাছে আসুন তো। কি প্রয়োজন? কাছে না আসলে বলবো কেমন করিয়া? আমার তারা আছে। আহা আসুন একটু কাছে। কোনো রকম অপ্রয়োজনীয় কথা শুনিবার এখন অবকাশ নেই। আমার মেজাজ খারাপ করো না, কাছে আসতে বলছি, কাছে আসো।
গায়ে শক্তি কেমন? এই জানি আপনি কি করিবেন। সব কথা তো উল্টা প্রশ্ন করো কেন? যা জিজ্ঞেস করছি তাই উত্তর দাও। আমি তো আর পালন নহি যে সম্মুখ সমরিকের শক্তি পরীক্ষা করিয়াছি। জীবনে কি কখনো ভারী জিনিসও করে পেল না? সে ঢের দিকে আছে বাড়ির খালি কলস তো আমি কল হইতে পানি পূর্ণ করে নিয়ে আসি। চলবে, অবশ্য ভরা কলেজ থেকে আমার উপর একটু বেশি। মস্তিষ্ক সুস্থ আছে তো? আপনি কি এখন বলিবেন আপনাকে কোলে চড়াইতে? হ্যাঁ, এটাই বলবো। এত বড় বিকৃত মস্তিষ্ক নিয়ে আপনি চলাচল করেন কি করিয়া? পিতা মাতার বহু আগে উচিত ছিল আপনার মস্তিষ্ক চিকিৎসা করেন। কি বললা? কি বললা তুমি? না কিছু বলি না। আমারে বোকা ভাইবো না। বুঝি না বইলা তোমার সব কথা যে বুঝি না এটা কিন্তু যতটুকু বোঝার প্রয়োজন আমি ততটুকুই বুঝি। শোনো, তোমার কোলে চড়ার জন্য তোমার শক্তির কথা জানতে চাই। ও তাহলে এই যে দড়ি দেখতেছো না, জি। এটা দিয়ে এখন আমি ফাঁসি নেব। কেন কাটবো? কারণ কি? কারণ হইলে তুমি। আমি এই যে এই কাগজটা আমি লিখছি আমার আত্মহত্যার জন্য ফয়েজ মাস্টার দেয়। কি বলেন? অথই বস্তু অবস্থা আমার। আপনার সাথে আমি কি এমন করিয়াছি? অনেক কিছুই করছি। আসো তো আমার একটু উচ্চ করে ধরো, গলার কাজটা করি। কোশ্চিন কালেও না। মাস্টার, তুমি চলে গেলে ঠিকই আমি গলায় ভাগ দেব। আমি নিতান্তই গরিব ঘরের সন্তান, বহু কষ্ট করিয়া বিদ্যা শিক্ষা লাভ করিতেছি। এমত অবস্থায় আপনি যদি এহেন কর্ম করেন তাহা হইলে সত্যি সত্যি আমার জীবন উচ্ছনে চলিয়া যাইবে। জনমের নিকট এই অধমের আকুল আবেদন, দয়া করি আপনি এহেন কর্ম করিবেন না। তোমার কোনো অনুরোধই কাজ হবে না, আমি করবই। এবং এই চিঠিতে যখন পুলিশ পাইবে তখন তোমার ফাঁসি হবে নিশ্চিত। তোর লাইয়া লাভ নেই, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার কোনো কথা শোনো। ঠিক আছে, আপনি যা বলবেন শুনব। এই তো লাইন রাইস, দড়িটা নামাও। কোমরে বাঁধ। আমার কোমরে না, তোমার কোমরে। দড়িটা দাও। আসো আমার সাথে আসো। হ্যাঁ কথা বলবা না, যেখানে নিয়ে যাইতেছে সেখানেই চলো। আসো আসো। একটা কথা বলবো? বলো। আজগর মাতব্বরের কথায় কেমন পিয়াজ পিয়াজ গন্ধ পেলাম। বলো কি? দাঁড়ায় তো ছিল আমার পাশে, এত দূর থেকেও আজগর মাতবরের কথায় পিঁয়াজের গন্ধ পেয়ে গেলা। কুকুরের গুণ তোমার ভিতর, বিরাট চিন্তার বিষয়। বিরাট কষ্ট পেলাম মিয়া সাহেব। কোথায় কুকুর, কোথায় জগলু, কিসের সাথে আপনি কি তুলনা করলেন? না না, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। পৃথিবীতে কত মানুষেরই তো জন্তু জানোয়ারের স্বভাবের সাথে মিল রয়েছে। যাক, একটা গুণ তাহলে তোমার রয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি বেগুন। আর একবার কষ্ট পেলাম মিয়া সাহেব। আল্লাহ পাক আমার কি সুন্দর চোখ, মুখ, হাত, পা সবই দিয়েছে। আমি বেগুন হতে যাবো কোন দিন? জ্ঞানহীন মানুষদের নিয়ে এই হলো বিপদ। তারা দোষবাচক গুণবাচক কোনোটাই বোঝে না, সবই নিজের উপর চাপিয়ে নেয়। আপনি আমাকে কুকুরের সাথে তুলনা করছেন, বেগুন বলছেন। এটা না বোঝার কি আছে মিয়া সাহেব? তোমার ভিতরে মূলার অভাব না থাকলে ধরতে পারতাম এটা আমি কেন বলেছি। আফসোস, মনে হচ্ছে তুমি যত মূলা খাচ্ছ তত বেশি তোমার উপরে মূলার অভাব দেখা দিতেছে। কি ভুল যে করেছিলাম ছোটবেলা থেকে মূলা না খেয়ে। এখন কথায় কথায় আপনি আমাকে অপমান করতেছেন। বিরাট আশ্চর্যের বিষয়, তুমি দেখি মান অপমানও বুঝতে পারো। বলেন কি মিয়া সাহেব? সরো